আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি এই দড়িগুলো দিয়ে কোস্টার্স বানানোর ট্রাই করব। তো চলো শুরু করা যাক। তো এই জন্য আমার লাগবে দড়ি, পাটের দড়ি হলে ভালো হয়, আর এই আইকা আঠাটা। আর ডেকোরেশনের জন্য তোমরা কালার করে নিতে পারো বা অন্যান্য ভাবেও তোমরা সাজিয়ে নিতে পারো। তো প্রথমে তোমরা আইকা আঠা দিয়ে দড়ির একদম কোনায় আঠা দিয়ে নিবে, তারপর সেটাকে জিলাপির মতো পেঁচাতে থাকবে আর আঠা লাগাতে থাকবে। এটার প্রসেসটা খুব সিম্পল, তোমরা একবার দেখলেই করে নিতে পারবে। তবে ইউটিউবে আমি বেশিরভাগ কোস্টার্সের যে টিউটোরিয়াল দেখছি, সেখানে দেখছি যে নিচে কার্ডবোর্ড দিয়ে দেয়। কার্ডবোর্ড দিয়ে বানালে হয় কি বেশি লাস্টিং করে না, কারণ পানি পড়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার রেকমেন্ডেশন থাকবে যে তোমরা এটার নিচে সিডি বা প্লাস্টিক কোনো বোর্ড দিয়ে দিতে পারো রাউন্ড শেপে কেটে। আর আজকে আমার ভয়েসটা ভাঙা ভাঙা, সকালবেলা ভয়েস দিছি, সেটা একদমই বাজে হয়েছিল, পরে আবার আমার ভয়েস দেওয়া লাগতেছে পুরোটা। আর তোমাদের ক্রাফটার আপি ট্রাই করে যে প্রতি শুক্রবার সকাল 10টার মধ্যে ভিডিও আপলোড করে দেওয়ার, কারণ প্রতি সপ্তাহে ভিডিও আপলোড দেওয়া লাগবে। তো নির্দিষ্ট টাইম হলে সেটা তোমাদের জন্য ভালো হয়। তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদিও এটা কোনো ইউনিক পদ্ধতি না, আমি যেটা দেখছি সেটাই ট্রাই করতেছি। আসলে আমার বাসায় এটা বানানো লাগতো, আমার আম্মু বানাইতে বলছিল তরকারি নিচে রাখার জন্য। তো আমি এটা বানাইতেছি, আর তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দেই। আর আমি এখানে সিডি বা প্লাস্টিক বোর্ড কিছু ইউজ করতেছি না, আমি এটা শুধু দড়ি দিয়েই বানাচ্ছি। পরবর্তীতে যদি আমার মনে হয় যে এটার মধ্যে কিছু দেওয়া উচিত, তাহলে আমি দিব, না হলে দিব না। আর তোমরা এটা লাস্টিং করার জন্য এই আইকা আঠা হয়তো পানিতে বেশিক্ষণ থাকলে এটা খুলে যেতে পারে, তোমরা B7000 গ্লু ইউজ করতে পারো বা সুতা দিয়েও সেলাই করে নিতে পারো, সেটা আরো ভালো হয়। আর আজকের ভিডিওটায় ভয়েস দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা আর কি দেখলেই বোঝা যায়, এটার এক্সপ্লেন করার কিছু নাই। তবুও আমার দেওয়া লাগতেছে, কারণ প্রথম সমস্যা যেটা আমার হলো, মিউজিক দিলে সেটাই কপিরাইট আসবেই। যে কোনো ভাবে দিলেও আমি জানি না আসল ওয়েটা হয়তো, এজন্য আমার কপিরাইট এসে পড়ে। এজন্য এতক্ষণ 6 মিনিটের ভিডিও তো তোমরা এমনি এমনি দেখবা না, তাই আর কি ভয়েস দিয়ে দিতেছি। পড়াশোনা ছাড়াও বই কত কাজে লাগে দেখে নাও গাইস। আর এখানে আমার কিউট কিউট বিড়ালরা ঘুমাচ্ছে, দেখো এদেরই ভালো ভাই, কোনো টেনশন নাই। তো এদের দেখার পর আমি আবার ভিডিওতে মুভ করলাম। আমি টোটাল 3টা বানাইছি, 3 সাইজের। একটা হলো 4 কাপ রাখার জন্য, আর আরেকটা বানাইছি কিন্তু ছোট হয়ে গেছিল, এটা তো বাটি রাখা যাবে, বড় বাটি রাখা যাবে না, এই জন্য আমি আবার বড় বাটির শেপে আরেকটা বানাইছি। আর আম্মু ওই শেপের আরো 2টা বানাইতে বলছিল, কিন্তু লাস্টেরটা বানানোর পর আবার আঠা শেষ হয়ে গেছে। তো আপাতত আমি এই 3টার ভিডিও আপলোড দিয়ে দেব, পরে হয়তো আমি নিজে আরো বানিয়ে নেব যদি ভালো লাগে। আর আইকা আঠা দিয়ে একটা ঝামেলা কি, এটার মধ্যে কোনো ডিজাইন আমি ক্রিয়েট করতে পারতেছিলাম না। যেমন সাইড দিয়ে অনেকে ফুল ফুল দেয় পেঁচানো পেঁচানো, সেটা আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, কিন্তু হয় নাই, এজন্য ভিডিওটা আর দেইনি তোমাদের। কিন্তু হয়তো B7000 গ্লু বা সুতা দিয়ে সেলাই করলে সেটা সম্ভব হতো। তো তোমরা যদি বিভিন্ন ডিজাইন করতে চাও, তাহলে অন্য এই আঠা দিয়ে না করাই ভালো, তোমরা অন্য কিছু দিয়ে ট্রাই করো। আর যদি সিম্পল আমারটার মতোই রাখতে চাও, তাহলে এই আঠা দিয়ে তোমাদের কাজ চলে যাবে। আর এই পাটের দড়িগুলো তোমরা যে কোনো মার্কেটে পেয়ে যাবা, লোকাল মার্কেটে। আর আমার রেকমেন্ডেশন থাকবে যে এই নিচে একটা প্লাস্টিক শিট দিয়ে নেবা, যাতে আঠাগুলো কাগজের সাথে স্টিক হলে সেটা হলো কাগজ সহ উঠে আসবে, যেটা দেখতে ভালো লাগবে না আর ঝামেলা হবে। তো আমি এগুলো বইয়ের নিচে নিচে এইভাবে দিয়ে রাখছি, যাতে এগুলো একটু একদম শেপে থাকে, সমান থাকে। আর এখানে আমি একটু ঢং করে করে দেখাচ্ছি এটার ইউজেস, যে এটাকে আপনারা এভাবে ঢং করা হিসাবে ইউজ করতে পারেন। আর
আর বড় সাইজেরটায় আমি এরকম বাটি দিয়ে দেখাচ্ছিলাম, দইয়ের বাটি। আর দই তো আমরা এরকম বড় বাটিতে খাই না, মানে খাইতে পারি না আর কি, কারণ আমরা বাঙালি ভাই, আমাদের মা আমাদের এইসব বড় বাটিতে খাইতে দেয় না। আমরা এরকম ছোট প্লাস্টিকের না মেলামাইনের পিরিচে নিয়ে খাই। সো কার কার মানে কে কে এটা রিলেট করতে পারেন কমেন্টসে জানাবেন। তো এরপর আমি পেন্টিং করে নিয়েছিলাম একদিন পর, শুকানোর পর। আর আমার পেন্টিংটা আর কি এরকম হয়েছে, এটা বিড়ালের মতো দেখায় নাকি জানি না। খুব সিম্পল পেন্টিং করছি, পেন্টিং এর প্রসেসটা দেখাইতে পারিনি তোমাদের, কারণ ফোন দিয়েই তো দেখে দেখে করছি। তো এটার ফাইনাল রেজাল্টটা তোমরা দেখে নাও, কেমন হয়েছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।